ইফিরা ফাটাফাটি গার্ডেনিং হয়ে যায় ইফিরা দিছন একদম সর্বপ্রথম বিসমিল্লাহ করিয়া আমার লাভলি আফার হাজবেন্ডে আমার গাছগুলা লাগাইয়া দিরা টমেটোর গাছ তো বিসমিল্লাহ কইরা লাগানি হয়ে গেল আর ঠান্ডায় অবস্থা একবারে খারাপ গাছ বেশি বড় হয়ে গেছে হইতে অসুবিধা নাই টমেটোর গাছ একটু কিতা ঠান্ডা তারা কিতা করতে পারে আর অন্য লাগাইল কাটা ওলান ফরুকা আইব হয়তো শিকাইয়া দেওয়া লাগে বাংলাদেশি ব্রেইন লইয়া আইসুন তো কোনটা আসিন না এই দেশে গাছ গাছালি কিলান লইন এটা কোনটা আসিন না এবার আসুন মুস্কাই মুস্কাই আল্লাহ একটা গো ও দুই কোনা দুইটা হইছে যত দুকা তলে দিয়ে যাইব নে গাছ আরো ওটারে আরো তলে দিয়ে হারাইতে আসলাম মাটি এই তো ইফিরা হইব নেই নি ইনশাল্লাহ ইনশাল্লাহ হইব বাদিল কাইগুন দইলিমু দইয়াই তারা কিলিম ও তো ইকছে খেয়া খাইছিল না আর তোরা শক্ত লাঠি দিয়া লম্বা লাঠি আছে দিমুনে খেয়া খাইছিল না তো বিসমিল্লাহ কইরা স্টার্ট করছি টমেটোর গাছ তাকি আর কোনটা কোনো রইছি না টমেটোর গাছ গুলা লম্বই যার হই ওইলো বাঁচলো বিসমিল্লাহ কইরা স্টার্ট করলাম আর আশা তো আছে বাঁচবো ইনশাল্লাহ কারণ আমরা টাউনে যে ঠান্ডা ফারা আজকে যে ঠান্ডা বেশি ঠান্ডা রাই তৈলে টেম্পারেচার একবারে কমে যায় আর কি বেশি ঠান্ডার জায়গায় রাই তৈলে তো তার লাগে এখনো কদুর গাছ রোয়া স্টার্ট করছি না ইনশাল্লাহ রইমু আস্তে আস্তে আজকে আপনার সাথে একটা রেসিপি শেয়ার করবো বাংলাদেশি সেই স্বাদের একটা রেসিপি এটা হচ্ছে বেগুন আর টমেটোর ভর্তা তো আমি একটা চ্যানেলও দেখছিলাম মাস্টার শেফ তারার একটা চ্যানেল কুকিং করে আর কি তো বাংলাদেশি স্বাদের ভর্তা তো একটার মাঝে দেখি আমার হাজবেন্ডে কইলাম এই ভিডিওর মাঝে যেটা লাগে সব তাই নিয়ে দাও ভর্তা একটা করতাম তো কালকে গিয়া এই বেগুন আর টমেটো আনছন আর এখন আমি লাঞ্চল লাগি বানাইমু আর বাকি কিতা আছে কেন এই যে বাকরু পাতা 2 কালারের পেঁয়াজ আর সাথে আছে কাঁচামরিচ আর আরও কিছু স্পাইস আছে এগুলা পরে দেখাইমু আশা করি ভালো লাগছে আর এই যে একটা বউলোর মাঝে তৈছি এটা কিন্তু এটারে কয় বাটনি আমি নাম আসলে জানি না হাসা কি মিশা আমি কইতে পারলাম না বাটনি শুনছি অনেক কেতার মাঝে ভিডিওর মাঝে বই নাইতে কয় এটার মাঝে বুঝেন সব ধরনের বর্তাগুলা তারা মাখাইয়া নেই নাকি আর সাথে এই যে দেখো একটা আছে সাথে এই যে দেখো একটা এটার নাম কিতা আমি জানি না বাট এটা রুকর ওটা দিয়ে ওলান গোসাইয়া আর কি ভর্তা বানাই তো এই ভিডিওটা আপনার সাথে আমি শেয়ার করলাম আর এই যে বাটনি জেনে ওটা আমি সর্বপ্রথম যখন আনছিলাম আমার চ্যানেলও আমি একটা ভিডিও তৈছি খেসকি মাছের ভর্তা আপনারা গিয়া দেখেইবা আর এরপরে আবারও আমি এই বাটনি ওটা বাকরছি অনেকদিন পর সেইগো আমি গিফট পাইছি আর এই যে হিঙ্গল্লা খানি একটা ওটা দিব যেন গোসাই নলান এনিওয়ে গাইজ যখন আমার পুরা রেডি ভিডিওটা শুরু করি আপনারা আমার চ্যানেলের সাথে থাকুক আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ এই ফানোর মাঝে আজকে ওগুলো আমি একটু ফ্রাই করে নিমু সাথে দিলাম মাস্টার্ড অয়েল আপনারা কাছে মাস্টার্ড অয়েল না থাকলে নর্মাল যেনে সোয়াবিন অথবা সানফ্লাওয়ার অয়েল দিতে পারবা আর এইদিকে যে দেখো টমেটো আর অনেক বড় একটা অভারজিন ওগুলা আমি খাটিয়া নেই তো বিরাট বড় একটা বাইঙ্গন ওটার আমি এখন খাটিয়া নিব তো বাইঙ্গনটা আমি একটু মোটা কইরা কাটিয়া নিলাম
কারণ যেহেতু আমি একটু ফ্রাই করবো, ফ্রাই করলে এগুলো একবারে মেশ হয়ে যাব, তো এর লাগে আমি একটু মোটা মোটা করে নিলাম। সুন্দর লাগে। কত লম্বা লম্বা কইরা দিছি, ছোট কইরা দিতে চাইলে একদম পারলাম মানে। তো এগুলো আমি দুইবারে বাজ্যা নিমু, দুইবারে বাজ্যা নিমু। এই তো টমেটোগুলো আগে বড় বড় করিয়া কাটিয়ে নিলাম। তো এগুলা পুরাটিকে কুক হয়ে গেছে, এখন আমি তুলিয়া নিলাম। আর রইয়া গেছে কিছু কুক করার লাগে। আর একদম ফ্রেশ একটা বেগুন। এখন এই টমেটোগুলো এই তেলের মাঝে দিলাম, আর এক্সট্রা তেল আমি দিতাম না। 3টা টমেটো দিছি, সাথে এই যে বাকল লাগাই রসুন 1টা বড়, এই যে কয়টা খাসা মরিচ একদম খাসা দিলাম। তো আস্তে আস্তে কুক হোক, তারপরে আপনার সাথে শেয়ার হবো। একবারে স্লো আগুন দিয়ে আমি গুঁড়া রাখি দেখলাম। মরিচে কিছু পোক করে নিলাম আনা করি। আর এই যে দেখি তোর অবস্থা কিটা সুন্দর হচ্ছে। অল্প করে আর লবণ দিলাম, একদম অল্প। তো টমেটো কুক হইতে থাকুক। এখন আমি অনগুলো আমি হাফ কাটি লাইছি, আর একটা রইয়া গেছে। এই যে আমার ম্যাজিক নাইফ। এগুলা খাটি লাইছে, আরো কিছু প্রসেসিং রইয়া গেছে। আসলে বাংলাদেশি ভর্তা খাইতে কিন্তু কুইকলি খাওয়া যায়, জটফট খাওয়া যায়, বাট করার যে প্রসেসিং করার যে একটা সময় লাগে, অনেক অনেক সময় লাগে। এটা শেয়ার করলাম আপনার সাথে। কোনো কোনো টমেটোর ভিতর এখনো শক্ত রইয়া গেছে,
আমি চাইলাম ভিতরটা পুরা কুক হয়ে যেত। এখন আমি শেয়ার করি একটা একটা করে। ওকে, অল্প করিয়া লবণ দিলাম। এখানে কিন্তু কাঁচামরিচ, যে কাঁচামরিচগুলারে আমি একটু ফ্রাই করে নিয়েছিলাম তেলের মাঝে। তো আমি একটু এই আমার গুটনি দিই, বাটনি দিনই না গুটনি দিই, এটার নাম আমি জানি না আসলে। প্লিজ যারা এটা দিয়ে ভর্তা কইরা খাই আমারে কমেন্ট কইরা জানাই যেন এটার নাম কিটা। তো এটারে ওলান ধরা লাগে আর ওলান গোসানি লাগে। সো দেখিছেন দিস টাইম আমার এটা কতখান ভিউ হয়, একদম পয়লা যখন করি অনেক অনেক ভিউ হয়েছে, অনেক শেয়ার হয়েছে, অনেক কমেন্ট, অনেক প্রশংসা। সো দিস টাইম আমি দেখি কতটুকু হয়। এই তো করলাম। এখন আরো রইয়া গেছে কিছু জিনিস। এখন লাগাই রসুন। এই তো ওয়াও, এত সফট হয়েছে বাকুল। ওকে, এখন আমি টমেটো সব লই দিলাম। অনেক মজার একটা ভর্তা, বাট এই ভর্তাটা যেটা আমি করলাম আরও একটা স্টেপ বাকি রয়েছে এই প্রসেসিং পরে। তো ওই রকমও রইয়ে চাটনি কইরা খাওয়া যায়, ভর্তা কইরা খাওয়া যায়। বাট আমি যেহেতু দেখছি একবারে ফুল ভিডিওটা তার দেখিয়ে আমি এখন বানাইলাম। সো ইলান করলে তো লগালগ খাইলিমো, সো আমি আর একটু কুক করা লাগবো এই ভিতরে। একটু আঙ্গুল দিয়ে টেস্ট করিলাই। ও মাই গড, অনেক জাল হয়েছে। তো এই যে দেখো কা বেগুন আর বেগুনের যে খাল, এগুলার মুখে আপনারা নজর দিবা না। এগুলা যদি সাইন আগে ফালাইতে পারবা, বাট ফ্রাই করলে এগুলা পুরা কুক হয়ে গেছে, ফালানির কোনো দরকার নাই, তার দরকারও নাই ফালানির। দেখলেনি এত মজার গেরান। আসলে এই যে একটা বাটনি, এটার কিন্তু অনেক গুণ আছে। সো যারা যারা এটা দিয়ে সবসময় ইউজ করেন তারা কিন্তু এটার গুণ কতখান কইতে পারবা। আর আমার মতন যারা এগুলারে বালা ফাইন তারা জানবা আসলে এটা কতখান প্রশংসা। দেখানি তো সুন্দর হইয়া ওর। তো এখন আমি এগুলারে একটু মিক্স করিলাই। তো এটা হচ্ছে বাঙালি স্টাইলের একটা ভর্তা। বাঙালি থাকি ইন্ডিয়ান পাকিস্তানি একটা ভর্তা দেখাই আপনারা, বাংলাদেশি থাকি ব্রিটিশ স্টাইলের হয়ে যাব পরে একটু পরে। তো এই যে একটা মিক্সার রয়েছে, এটার মধ্যে দুদিন একটু বাকরু পাতা আর একটু একটু পেঁয়াজ দিলাই, এই যে আর সামান্য করে বাকরু পাতা দেই আর দিয়া এখানের মাঝে একটু বসেই আনি। এখন লবণ তো দেওয়া আছে বা লবণ দিতাম না, এখন যদি আমি একটু টেস্ট করি
দেখতাম পারবো কতটুকু স্বাদ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস, এটার স্বাদ আর এটার তুলনা নাই। কিলান লাগে কমেন্ট করে জানাও কা। এত মজা, এত মজা। ওই রকমের একটা ভর্তা আপনার সাথে আমি কইরা দেখাইলাম। এটা গরমা গরম ভাতর সাথে আপনারা খাইতে পারবা। এখন আরো একটা স্টেপ রইয়া গেছে, আপনার সাথে আমি শেয়ার করবো। সো বাকি প্রসেসিং আপনারা দেখতে থাকুকা। এর ভিতরে আমি একটু ফটো তোলার লাগি, কি কিছু গার্নিশ করিলাই। এই তো এত মজার এটা ভর্তা হইছে, এটার কোনো তুলনা না। এত স্বাদ, এত স্বাদ। এখন ওকা বাকি প্রসেসিং আপনার সাথে আমি শেয়ার করাম, আশা করি ভালো লাগবো। এটা তোরা ট্রাই করিলাও, কারণ তুমি অনেক খামো যাইবা গিয়ে। আমার আর একটা স্টেপ বাকি রয়েছে, সো তোরা ট্রাই করে যাও প্লিজ। What's this? ও সাইডটা কি ট্রাই করে দিতে কারণ লবণ আছে। Bismillahirrahmanirrahim. Let's see. Lolay? Got tomato as well. Sort of portion that big much around. তোরা খাও, বাদে বেশি খাইবা। Okay. Right, Bismillah. Enough salt, just right. It is very nice. It's so soft. Look at that. It's like গরম ভাত দি খাইলে আরো সেই স্বাদ হবে। satni style. এটা চাটনি, yes. Yeah, it's going to be soy shad. সেই স্বাদ। সেই স্বাদ। Oh, soy shad. It's the same. Bismillah. Not সেই স্বাদ, সেই স্বাদ। Soy shad. দেখে আমি আরো জোড়া খাই প্লিজ। I told you that. Thank you. এগুলো যে মজা হয়েছে গাইজ, বেশি মজা হয়েছে। আর এটা একটু কাঁচা কাঁচা ভর্তা তান্ডে খাবাইলাম। See, this is the best thing. She cooks beautiful things, and I get to taste it, banging. কারণ খান থাকি আইয়া তাই পাইবা আরো স্টাইল, সো লাগে আগে খাবাই লিলাম। এই ফান্টারে আবারও দইয়া দাইয়া আর বইলাম। মাস্টার্ড অয়েল আবারও দিলাম। বিসমিল্লাহ। এই যে পেঁয়াজ, এই যে রসুনের যে বাকলগুলা, এগুলার মাঝে অনেক রসুন ভিতরে রয়েছে আর উপরে কিন্তু অনেক স্পাইস লাগাই। তো অত লাগে আমি ফালাইছি না, ওগুন দিলাইলাম উপরে। তো আবার কেউ কইনা জানো ইয়াল্লা রসুনের বাদা উদা খাই রাইনি, এটা কিন্তু ইস্ত নাই। যে সময় খাইবা তখন কিন্তু এগুলো ফালাই যায় আর দিবা সুরাছি। আর ভিতরে কিন্তু রসুন তুলা লাগাই রয়েছে। তো আমি আগে কিন্তু এগুলার মাঝে দিলাইছিলাম বাক্কা লবণ। তো লবণটা দেখছি একটু কম হয়েছে, এখন আমি আর একটু লবণ দিলাম যতটুকু আমার দরকার। আমি পানি দিচ্ছি, এখন আমি স্পাইস দিলাম আরো একটু। তো স্পাইস বলতে আমি কিটা দিলাম হলদি পাউডার 1/2 টিস্পুন, একটা খাড়ির মতন নিলাম আর কি বানাইয়া, 1/2 টিস্পুন ধনিয়া। আমি জেলা করলাম মলান যদি আপনারা করিয়া খাই, এটার স্বাদ কিন্তু একদম সেই লেভেলের রইব। এটা এক্সপ্লেন করার মতো নাই গাইস, খুবই মজা। আর 1 টিস্পুন কারি পাউডার দিচ্ছি, মিক্স কারি পাউডার যেটা দেখো আচ্ছা। তো পয়লা তো যে ভর্তা বানাইলো, এটা তো আমরা বাঙালি স্টাইলের ভর্তা, এখন আইছি আমরা ব্রিটিশ স্টাইলও।
ব্রিটিশও গেছে কি যে দুইটা কারি বানাই দিলাম। তো 2 মিনিটও লাগে স্পাইসগুলো আগে আমি একটু গুঁড়া রাখছিলাম। এই যে সুন্দর একটু কুক হয়েছে। ট্রাই করবা আনিয়ন একবারে গলতো না। এখন এই যে ভর্তাগুলা আমি সব ডাইলা দিলাম। আর এখানোর মাঝে আমি অল্প বাদ দিয়া এগুলো করে মাখাইয়া জুকাইয়া তারপরে খাইমু। দেখরানি এত সুন্দর একটা কালার হয়েছে। তো আমি যে চ্যানেলটা দেখছিলাম এটা কিন্তু তারা অনেক অনেক তেল হয়েছিল, এই ডিশের মাঝে বেশি তেল। আর যখন তারা খাইছিল পিকল দুদিন তাকে পিকল দিয়ে আপনারা লাগাই লাগাইয়া খাইবা। তো ইন্ডিয়ান পাকিস্তানি তারা দেখুন যেন সপ্তাহের মাঝে পিকল একটা থাকে, তো পিকল দিয়া তারা খাইছে। আর তেলও কিন্তু অনেক অনেক তেল, মিট চিকেন রান্না দিলাম তেল বারোয় ওখান তেল আসলে। তো আমি তেলের আইটেমটা কমাইয়া দিছি আমার, তারপরেও যত তো হয়েছে তেল। আমার হাজবেন্ডে কিন্তু ফানু নিটা মাইরা ফেলাই দিবা তেল দেখলে। সো এগুলা কুক হইতে থাকুক, ফুরা ঠিকই কুক হয়ে যাব। 5 মিনিট কুক করবো, তো কুক করা লাগতো না কারণ একটার মাঝে তো অলরেডি কুক করা। তো 5 মিনিট পরে আপনার সাথে শেয়ার করাম। আর এর আগে আমি একটা খাইলাই সাইডটা বাদ দিয়া। এখন বাক্র পাতা দিলাই এই তো, আর সাইডটা শুকনা মরিচ দুইটারে বাঙ্গিয়া দিছি। আর দুইটা আস্ত আগুন অফ করে লইলাম, আর কুক করা লাগতো না, আমি আগুন অফ করে দিয়েছি পুরো। আশা করি ভালো লাগছে আজকে আমার রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। আর একটু ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করে নিবা। আর এই যে দেখো কালারটা আমি একটু সামনে না দেখাইলাম, অত সুন্দর। ঠান্ডা হোক তারপরে আমি শেয়ার করলাম। এই যে আমি কিছু বাখরো পাতা আর পেঁয়াজ, আর এখন দিব লাল মরিচ। এটা আমি এখন খুব ভাতটা মাখাইয়া খাইবার লাগে। আর অল্প করে লবণ। এখন সুন্দর করে আবারও মাখাইয়া নিলাম। এই যে গরমা গরম ভাত এখানে মাখাইয়া আর খাইমু। এখন যদি আমার মেয়েটা আমার খান্দার থাকতো তাহলে আমার মেয়েটারেও কিছু শেয়ার করলাম মানে, কারণ এখন আমার মেয়ে একটু বাড়াইয়া গেছেন গিয়ে আমার ছেলের লগে ভাই বোন পাখানিত। যে গরম ভাত আল্লাহ, আর তো এত মজার। আমি ফাটার মাঝে শুটকি চাটনি ভর্তা, শুটকি চাটনি আর শুটকি ভর্তা মাখাইয়া খাইছিলাম। সো অনেকজনে কমেন্ট করছো নাফু আপনার বাড়ি হই গো, আপনি ফাটাত পিসিয়া খাই যায়। আসলে বাড়ি হই আর গড় হই আর আমি কোনা নড়িতা জানার দরকার নাই। ফাটাত পিসা কিন্তু আপনিও খাইছেন, আমার যেন কমেন্ট করছেন আপনিও খাইছেন ছোটবেলা। যদি আপনি বাংলাদেশও বইয়া থাকেন তাহলে আপনিও খাইছেন। মায়ের হাতের, দাদির হাতর, খালার হাতর, নানির হাতর, হেল্পিং হ্যান্ড যারা করছেন তারা হাতরও খাইছেন। সো আমরাও খাইছি, এর লাগি আপনার সাথে শেয়ার করলাম। এখন এই বাটনির মাঝে খাইরাম তো আবারও কইবা আপনার প্লেট নাইনি। এই স্বাদ কিন্তু প্লেটও লইয়া মজইতো নাই খাইতে কিন্তু। এখন খাইয়া দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। Oh my god, oh my god, এত মজা। আমার আম্মা যদি আজকে আইতা আমার ঘর, আমি একটা কর্ম করি আসলে আমার কোনো ধারণাও নাই। হঠাৎ দেখে আনি লাইছইন আমার হাজবেন্ডে নাইলে তোমার আম্মারে আনাইলা মানে এখন কো আমার গাড়িও লইয়া যাইবা গে তাই খামো।
গাইজ আমি অগুন খাইলাই বইয়া গিয়া খাইতাম ওই শান্তি মতো তারপরে আমার কুকারও যে বর্তাটা হয়েছে আপনার সাথে আমি শেয়ার করাম তত সময় তো আমি বাটনির মাঝে লাইক খাসা বর্তাটারে খাইছি এখন যে কারির মতন কইরা নিলাম এটা কিন্তু একদম মগজ বিরানোর লাখানি হয়ে গেছে মাশাআল্লাহ আমার কাছে খুবই মজা লাগছে তো আপনারা এটা কোনো জাতর নান এরপরে টোটেলা ওটা রুটি দিয়া খাইলে কি খুবই মজা লাগে সো আমি যে ইন্ডিয়ান যে রেসিপি দেখছিলাম তারা কিন্তু নান টোটেলা ওটা দিয়া খাইছেন আর সাথে কিন্তু পিকল আছিল তো খুব মজা আপনারা ট্রাই করে খাইবা আমিও খাইছি এখন এই যে রেসিপি যে একটা হলাম ওটা আবার খাইতাম হইব এই তো আনছি একটা কাঁচা মরিচ একটা কাঁচা পেঁয়াজ লেবু আর বর্তা সো গরম গরম ভাতের লগে একটু টেস্ট করে দেখি কিলান হইছে তো এটা যেহেতু আমি দেখছিলাম তারা রুটির সাথে নানোর সাথে দিয়া খাইছেন তো আসলে রুটি নান এইরকমের একটা ডিশ বানাইয়া যুজিন খাই নাকি রুটি দিয়া নান দিয়ে খাইতে পারবা খুবই স্বাদ বাট বাঙালি স্টাইলের ভর্তা করলে যে আগে যে স্টেপটা দেখাইছি এটা কিন্তু ভাতর লগে যায় আর এইটা কিন্তু নান রুটির লগে পরোটার লগে এইগুলোর লগে যায় অনেক দিন পরে আপনার সাথে ভর্তা স্টাইলে একটা ডিশ শেয়ার করলাম আসলে এরকম ডিশ করতে গেলে অনেক টাইমের দরকার অনেক ধৈর্যর দরকার আর ঈদ যাওয়ার পর থেকে আসলে সময়ও পাইলাম না তো কয়টা দিন ধরে আমার গার্ডেন আর গ্যারেজটা ক্লিনিং করাত লাগিয়ে আমি অনেক টাইম স্পেন্ড করি কেন আস্তে আস্তে কাম করলাম তো তার লাগে আসলে কি ওরা তার মাঝে ভিডিও আপনার সাথে শেয়ার করি খুবই মজা রয়েছে তো আপনারা কইরা খান যেন আজকে এই পর্যন্ত ভালো থাকুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ